নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বেদজ্ঞান আয়ুর্বেদা ক্রিটিক্যাল ডিজিজেস নিয়ে আমাদের থাকে আলোচনা। এই সমস্ত জটিল রোগ, যারা দীর্ঘ বছর ধরে এই সমস্ত রোগে ভুগছেন, ট্রিটমেন্ট করাচ্ছেন, ট্রিটমেন্ট পদ্ধতিতে মধ্যেই রয়েছেন, সেটা ওষুধ বলুন, তার সঙ্গে স্টেরয়েড বলুন, যা হোক চলছে, আপনাদের সুস্থ হতে চাইছেন, অবশ্যই উত্তর কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র। আমরা এখানে আলোচনা করি যেমন রুমাটয়েড আর্থারাইটিস, অস্টিওআর্থারাইটিস, অস্টিওপোরোসিস, অ্যাঙ্কুলার স্পন্ডিলোসিস, লাম্বার স্পন্ডিলোসিস, সার্ভাইকাল স্পন্ডিলোসিস, বা তার সঙ্গে সঙ্গে আমরা ফ্রোজেন শোল্ডারের সমস্যা, আমরা পার্কিনসনের সমস্যা, বা তার সঙ্গে পিসিওডির সমস্যা, যাবতীয় সমস্যা নিয়ে আমরা এখানে আলোচনা করি। কারণ হচ্ছে উত্তর বেদজ্ঞান আয়ুর্বেদার মাধ্যম দিয়ে মানুষ আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে কিন্তু পাচ্ছে, অর্থাৎ সুস্থতার উত্তর। নির্দিষ্ট বিষয়ের আলোচনা তো থাকবেই। আমাদের আজকে অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস এই বিষয়ের উপর আমরা আলোচনা করব। কি এই রোগ, কি এই রোগের মারাত্মক পরিস্থিতি, সব নিয়ে থাকবে আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক স্বাগত ডক্টর খানকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন ওনার সঙ্গে এই মুহূর্তে সরাসরি লাইভ অনুষ্ঠানে কথা বলতে। যে সমস্ত রোগে আক্রান্তর কথা বললাম, সমস্ত রোগে যারা ভুগছেন, জটিল রোগে, তারা ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার যে 629224234142। আবার বলছি 629224234142-তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে। একদম চলে যাব আলোচনায়। অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস, যেই নামটির সঙ্গে একটা আতঙ্ক জড়িয়ে রয়েছে, একটা ভয়। যারা নতুন, যারা জানেন না রোগটি সম্বন্ধে, প্রথমে একটুখানি রোগটার পরিচিতি সম্বন্ধে জানবেন। অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস এটা আমাদের স্পাইনের সমস্যা, স্পাইনের রোগ। এই রোগটা স্টার্ট হচ্ছে আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে, মানে কোমরের ঠিক নিচুন থেকে। সেখান থেকে রোগটা স্টার্ট হচ্ছে আর আস্তে আস্তে আমাদের পুরো স্পাইনটাকে অ্যাটাক করে নিচ্ছে। কেন অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিসকে আমরা প্রোগ্রেসিভ রোগ বলা হয়েছে। প্রোগ্রেসিভ মানে রোগটা এক জায়গায় থাকবে না, আস্তে আস্তে আপনার গোটা শরীরে যে জয়েন্টসগুলো আছে সবাইকে কিন্তু ইনভলভ করে নেবে। মানে হচ্ছে যে গ্যাপিংগুলো রয়েছে সেখানে আমাদের ক্যালসিফিকেশন হয়ে যাবে, পুরোপুরি এটা বাম্বু স্পাইন মতন হয়ে যাবে। অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস আপনি যেটা বললেন ঠিকই বলেছেন, এটা খুব ক্রিটিক্যাল রোগ। কেন এই রোগটা একটা হাঁটাচলা মানুষ, যেটা ওঠা বসা নর্মাল লাইফ লিড করতে পারছিল, সে হঠাৎ করে তার জীবনটা কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড দিকে চলে যায় শুধু এই একটা রোগের জন্য। মানে কোমর থেকে আগে সমস্যাগুলো যেটা স্টার্ট হবে কোমর থেকে, তো ন্যাচারালি কোমরে একটা পেন, স্টিফনেস, এরকম সমস্যাগুলো থাকবে, মানে উঠা বসা করতে কষ্ট হবে পেশেন্টদের। এবার রোগ যে যখন অ্যাডভান্স হবে, যেরকম বাড়বে সেরকম সিমটমসগুলো কিন্তু অ্যাডভান্স হতে থাকবে। যেরকম রোগটা যখন বেড়ে আমাদের চেস্টের দিকে আসবে, যখন আমাদের চেস্টের রিপসগুলোকে ইনভলভ করবে, নিঃশ্বাস নিতে আমাদের সমস্যা হবে, আমাদের চোখ লাল হয়ে যাবে, যে রেডনেস চলে আসবে আমাদের চোখে, যেটা অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিসে দেখা যায়। তো বেসিক্যালি এইসব সিমটমসগুলো যখন রোগ অ্যাডভান্স হবে, সিমটমসগুলো ইনভলভ হতে থাকবে। এই যে রোগটা অ্যাডভান্স হচ্ছে, তার আগে যেটা আপনি একটু আগে বললেন যে কোমর যন্ত্রণা থেকে কিন্তু এই সূত্রপাত, তোমার কোমরে একটা ব্যথা হচ্ছে, সেখান থেকে সমস্যা। কিন্তু কেন আজকে অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস অন্যান্য স্পন্ডিলোসিসের থেকে আরও বেশি মারাত্মক বলা হয়? দেখুন, আপনি সার্ভাইকাল স্পন্ডিলোসিস বলুন, তো আমাদের আসলে স্পাইনগুলো ভাগ করা রয়েছে। সার্ভাইকাল স্পাইন, তারপর ডরসাল রয়েছে, লাম্বার রয়েছে আমাদের, তারপর হচ্ছে স্যাক্রাম কক্সিক্স রয়েছে, মানে 33টা হার্ট রয়েছে। তো সার্ভাইকালে যখন সমস্যা হচ্ছে একটা লোকালাইজ জায়গাতে রয়েছে, আমাদের ঘাড়ে অবধি রয়েছে এটা। এবার যখন লাম্বার স্পন্ডিলোসিস হচ্ছে সেটা কোমর পর্যন্ত রয়েছে। কিন্তু অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস এটা পুরো স্পাইনটাকে অ্যাটাক করে নিচ্ছে, পুরো স্পাইনটাকেই কিন্তু ফিউজ করে দিচ্ছে, গোটা স্পাইনটাকে, পুরো স্পাইনটাকে, মানে স্টার্ট হচ্ছে স্যাক্রোইলিয়াক থেকে, আস্তে আস্তে গোটা স্পাইনটাকে ফিউজ করে দিচ্ছে। এই জন্য এই অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিসটা সব থেকে আলাদা, সব থেকে ডেঞ্জারাস, যেটা আমাদের পুরো বডিটাকে কিন্তু আস্তে আস্তে পুরোপুরি পুতুলের মতন করে দিচ্ছে। এই যে একটা ক্যালসিফিকেশন হয়ে যাচ্ছে খুব দ্রুততার সঙ্গে এই রোগটাতে হাড়গুলোর মধ্যে, সেখানে আমরা অনেক সময় দেখেছি যে অতিরিক্ত যন্ত্রণা, স্বাভাবিকভাবে ক্যালসিফাইড হচ্ছে, যদি পুরো তার স্পাইনটা ক্যালসিফাইড হতে থাকে তাহলে তো তার যন্ত্রণায় তীব্র যন্ত্রণা ভোগ করবে। সেখান থেকে মানুষ বাঁচতে সবার আগে হাত বাড়ায় হচ্ছে পেন কিলার। কারণ অন্য ব্যাধির ক্ষেত্রে কিন্তু দুটি অপশন হচ্ছে, একটা পেন কিলার আর দুই হচ্ছে আমাদের স্টেরয়েড। এক এক জায়গায় তো দুটো একসঙ্গে প্যারালালি চলছে। এইখানে যে তারা ট্রিটমেন্ট করছে, লাভের লাভ তো কিছু হচ্ছে না, উল্টে আরও বাড়ছে আমার মনে হয়। কারণ যদি কোমর থেকে শুরু হয় তাহলে তো গোটা শরীর ধরে নিচ্ছে। দেখুন, আমাদের আয়ুর্বেদ কনসেপ্ট যেটা রয়েছে, আমাদের আয়ুর্বেদ যেটা বলছে শারীরিক 3টে দোষ রয়েছে, বাই, পিত, কাফ। বেসিক্যালি আমরা বলছি এই রোগটা আমাদের বাত থেকে হচ্ছে, अस्थि मज्जागत बात रोग, মানে আমাদের শরীরে বায়ু বাড়ছে গিয়ে আমাদের अस्थि और মজ্জাকে ডিস্ট্রাক্ট করছে। তো নর্মালি আমাদের ট্রিটমেন্টটা রয়েছে যে শরীরটা কীভাবে আমরা বাতটাকে স্টেবল করতে পারি বা সমান অবস্থায় নিয়ে আসতে পারবো। কেন কি যেটা আপনি বলেন ব্যথা ওষুধ, তো
তো যার যেরকম কনসেপ্ট থাকে, যেরকম ডিসক্রিপশন থাকে, সেরকম ট্রিটমেন্ট হবে। বেসিক্যালি ওখানে ব্যথা মানে হচ্ছে ব্যথা ওষুধ, আপনার পেন হচ্ছে আপনি সিমটমসে ট্রিটমেন্ট করে নিলেন। কিন্তু আয়ুর্বেদ যেটা বলছে শরীরে যে বাতগুলো বাড়ছে তাকে আপনাকে সমান অবস্থায় নিয়ে আসতে হবে, আদারওয়াইজ আপনার রোগ অ্যাডভান্স হতে থাকবে। একটা স্পাইন একটা ডিস্ক থেকে আবার একটা ডিস্ক ইনভলভ হবে, মানে আপনার জায়গা মানে বাড়তে থাকবে, বায়ু আপনার শরীরে বাড়বে, আপনার হাড়গুলোকে ডিস্টার্ব করতে থাকবে। এটা আমরা অনেকবার বলেছি যে যে পেশেন্টের হাঁটুতে ব্যথা ছিল তার ব্যথা কিন্তু কোমরে চলে গেল, কোমর থেকে ঘাড়ে চলে, কেন চলে গেল? কারণ হচ্ছে বাত আমরা সমান অবস্থা করতে পারলাম না, ট্রিটমেন্ট প্রপার করতে পারলাম না, এই জন্য শরীরের বাতের জন্য আমাদের ব্যথাগুলো গোটা শরীরে ছড়িয়ে পড়ে। মানে আসবো আলোচনা। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি আসাম থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন আসাম থেকে? ইনো ভট্টাচার্য বলছি, বিগ বয়। বলুন বলুন বলুন। এই পাইলসের সমস্যা হচ্ছে। পাইলসের বয়স কত আপনার? 50। পাইলস রক্ত পড়ে না এমনি জাস্ট? রক্ত কিছু নেই, এমনি গ্যাস, মানে মাংস পেশি বাইরে হয়ে গেছে। কতদিন থেকে হয়েছে? এখন তো ব্লাড টাড কিছু যাচ্ছে না, এমনি গ্যাস বেড়ে গেছে। কতদিন থেকে হয়েছে? এক বছর। 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে, ঠিক আছে। আপনি খাওয়া দাওয়া কি খুব রিচ হয়? না না, তো রিচ নেই। না আগে করতেন নাকি হাই খুব বেশি রিচ খাওয়া দাওয়া না করতেন? না 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 না, ওরকম কিছু কথা না। আচ্ছা, এমনি বা স্টুল হার্ড হয় বা কনস্টিপেশনের কোনো সমস্যা রয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ। পায়খানা কি শক্ত হয় আপনার? না না, কিচ্ছু নেই, একদম লিকুইড, মানে নরমাল। নর্মাল, ঠিক আছে। আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। দেখুন আপনার অর্শ যখন হয়ে গেছে তাহলে আপনাকে আমি বলবো সবথেকে বেস্ট হচ্ছে আয়ুর্বেদ ট্রিটমেন্ট। কেন কি খাস সূত্র হচ্ছে সবথেকে বেস্ট ট্রিটমেন্ট। একবার খাস সূত্র করিয়ে নেবেন, সারা জীবনের জন্য কিন্তু এই আপনার টেনশন কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে। আপনি 1 বছর থেকে এই সমস্যা নিয়ে ফিরছেন। 2 তারিখ আমি গুয়াহাটিতে যাচ্ছি, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন, আমি ওখানে আপনাকে ক্লিনিক্যালি দেখে নেব। যে কেন কি অনেক সময় হয় যে পেশেন্ট যখন ডক্টরের কাছে যায়, অনেক সময় পেশেন্ট সেটা ভিজুয়ালি অনেকরা দেখে না, যে পেশেন্ট থেকে শুনে নিল ঠিক আছে অর্শ হয়েছে তাহলে মেডিকেশন দিয়ে দেওয়া হলো, কিন্তু পেশেন্টকে ভিজুয়ালি দেখা খুবই মানে ক্লিনিক্যালি দেখা খুব দরকার। কেন কি পেশেন্ট যেটা বুঝছে বা ডক্টর যেটা দেখছে, আমাদের রেকটামে শুধু পাইলস যেটা হয় সেটা হয় না, আমাদের পাইলস হয়, ফিশার হয়, ফিস্টুলা হয়, অনেক কিছু সমস্যা হয় আমাদের। পলিপ বলে এক সমস্যা, সেটাও আমাদের রেকটাম জায়গাতে হয়। তো আপনি কাজ করুন, গুয়াহাটির জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন, আমি 2 তারিখ আমার সঙ্গে যোগাযোগ করুন, দেখে আমি বলে দেবো ওষুধ খেলে ভালো হবেন না খাস সূত্র করলে আপনার সুবিধা হবে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি ছত্তিশগড় থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? আমি দেবী মুখার্জি বলছি। বলুন। আমার আসলে কি হাঁটতে গিয়ে একটু পায়ে একটু মট করে একটু আওয়াজ হয়েছে, তাই একটু ব্যথা ব্যথা আর গা হাত পা খুব ব্যথা। তো কি করা যায়? কতদিন থেকে ব্যথা আপনার? আমার হাতে 21 হ্যাঁ। 2 বছর আগে? 2 বছর আগে? হ্যাঁ, ওই হাঁটার সময় একটু ঝাড়ু জায়গা দিয়ে হাঁটতে গেছি, তো একটু বট করে একটু আওয়াজ হয়েছে। তারপর থেকে না একটু ব্যথা ব্যথা, ব্যান্ডেজ তেল মেখে থেকে চলছি। হ্যাঁ, তারপরে অ্যাপেলো তো দেখিয়েছি, অ্যাপেলো তো এক্সরে করেছে, এক্সরে করে কোনো রিপোর্টে পায়ে কোনো পাইনি। তারপরে আবার এমআরআইতে করেছিলাম, এমআরআইতে করার পরে একটু দেখালো, এক্সরে রিপোর্ট আছে, তো এবার অ্যাপেলোতে কিছু পাইনি। হ্যাঁ, কিন্তু এমআরআইতে একটু ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। আপনার কাছে অনেক ভালো ভালো রিপোর্ট রয়েছে, এমআরআই করেছেন, আপনি এক্সরে রিপোর্ট করেছেন, আপনি ছত্তিশগড় থেকে বলছেন, আপনি একটা অনলাইন কনসালটেশন করুন, ঠিক আছে? আপনি সমস্ত রিপোর্ট আপনি পাঠিয়ে দিন, আমি বলে দেবো কী হয়েছে আপনার। অনেক কিছু জিনিস যেটা বেসিক্যালি আপনারা জানেন না, আমি কিন্তু বলে দিতে পারবো আপনাকে যে আপনার হাড় ক্ষয় হয়েছে, ডিজেনারেশন হয়েছে, বা অন্য কোনো অস্ট্রোফাইটিক চেঞ্জ হয়েছে, বা কী প্রবলেমগুলো হয়েছে এক্স্যাক্টলি আমি আপনাকে জানিয়ে দেবো। তো একটু আপনি অনলাইন কনসালটেশন করে নিন, খুব ভালো হবে। একদম।
আমরা যেখানে আলোচনা ছিলাম অ্যাঙ্কোলাইসিস স্পন্ডিলোলিসিসের, আমি যেটা বলতে চাইছিলাম, যেটা কি আপনি বলছিলেন যে ব্যথা ওষুধ পেনকিলার বা স্টেরয়েড যেমন এখন এখানে শুনলাম, নর্মালি মানুষের যেটা প্রবলেম বা আমাদের সোসাইটিতে আমরা একটা জিনিস জানি যে কিছু হলে আমরা খুব তাড়াতাড়ি রিলিফ চাই আমরা, কিন্তু আমরা কোনোদিনই এটা বুঝতে পারি না, হয়তো কয়েক বছরে এক্স্যাক্টলি আমরা কোনোদিনই বুঝতে পারি না যে আমাদের শরীর কিন্তু আমাদেরকে কিছু সিমটমস দেখে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের শরীরে কিছু বড় একটা সমস্যা হয়েছে। আসবো। হ্যালো, নেই বোধহয় কেউ। হ্যালো, আচ্ছা হ্যাঁ বলুন। যেটা আমাদের শরীরে কিছু সিমটমস দেখে আমরা আমাদেরকে অ্যালার্মিং করি যে আমাদের শরীরে কিছু রোগ হয়েছে, যেটা আমাদেরকে দেখা বা ডায়াগনোসিস করা খুব বেশি দরকার। আমরা ডাইরেক্টলি কী করি, ডাইরেক্টলি ব্যথা ওষুধ উপর বা কোনো স্টেরয়েড উপর চলে যাই, তাকে সাপ্রেস করে দিই আমরা। এইটাই যখন বড় হয়ে চলে আসে তখন আমাদের কিন্তু লাইফটা কিন্তু অনেকটা হ্যাম্পার্ড হয়ে যায়। আসবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। কে বলছেন? মনোয়ার হোসেন বলছিলাম। হ্যাঁ, মনোয়ার হোসেন বলুন। হ্যাঁ, বলছি একটা বাচ্চা আছে, হ্যাঁ আমার একটা ভাইয়ের, তা বাচ্চার এখন বয়স বর্তমানে আমার 11 বছর বয়স। হ্যাঁ, তা মায়ের পেট থেকে মানে কথা বলতে পারে না, খালি মাটা বলতে পারে। হ্যাঁ, তা ওই বাচ্চারা কি মানে কথা বলতে পারবে? হ্যাঁ, তা আপনার কোনো ট্রিটমেন্ট আছে? ডাক্তারবাবু জানার ইচ্ছা আছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন। দেখুন, এইভাবে তো বলা যাবে না, সমস্ত রিপোর্ট দেখতে হবে, প্রবলেমটা কোন জায়গা হয়েছে সেটা দেখতে হবে। কথা বলছে না, কেন বলছে না, বা 11 বছর বয়স হয়ে গেছে শুধু মা বলছে, সমস্ত রিপোর্ট নিয়ে একটু আমাদের চেম্বারে যোগাযোগ করতে বলুন। আমার হাতে কেস থাকলে আমি নিশ্চয়ই অ্যাসুরেন্স দেবো, আর আমার হাতে কেস না থাকলে সেটাও আমি ক্লিয়ার করে বলে দেবো যে আমার কাছ থেকে কিছু করা যাবে না, অন্য জায়গায় আপনাকে যেতে হবে। ঠিক আছে, একদম। আমি একটুখানি চট করে চেম্বারের কথা বলে দিই, আপনারা নোট করে নিন। 25 নভেম্বর, 25 নভেম্বর কৃষ্ণনগর চেম্বার, 26 নভেম্বর বহরমপুর, 27 নভেম্বর বর্ধমান, 28 নভেম্বর 28 নভেম্বর শিলিগুড়ি চেম্বার, 29 নভেম্বর 29 নভেম্বর মালদা, 30 নভেম্বর 30 নভেম্বর বোলপুর চেম্বার রয়েছে। 2 ডিসেম্বর খড়গপুর এবং মেচেদা পরপর দুটো চেম্বার, 4 ডিসেম্বর বাঁকুড়া আসানসোল, 5 ডিসেম্বর দুর্গাপুর, 9 ডিসেম্বর রয়েছে আগরতলা। তার আগে 2 ডিসেম্বর যেমন খড়গপুর মেচেদায় রয়েছে, 2 ডিসেম্বর কিন্তু আবার আগরতলা গুয়াহাটিতেও চেম্বার রয়েছে, গুয়াহাটিতেও চেম্বার রয়েছে 2 ডিসেম্বর, আর 9 ডিসেম্বর আগরতলা। ওয়েডনেসডে হাওড়া ময়দান, থার্সডে দমদম, ফ্রাইডে যোধপুর কালীবাড়ি, সানডে যোধপুর কালীবাড়ি এবং দমদম। আর অ্যাপয়েন্টমেন্ট নম্বর স্ক্রিনে যাচ্ছে ইয়েলো বক্সে, 9072641643, 9831069089, এই নাম্বারে কিন্তু আপনাদেরকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে। আজকে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসে যারা ভুগছেন দীর্ঘ সময় ধরে, কখনো ভেবেছিলেন যে আমরা এখান থেকে বেরোতে পারবো না, যখন আস্তে আস্তে তারা শয্যাশায়ী হয়, আমি বারবার করে এখানে আপনার পেশেন্টের কথা বলি যে মুভ করতে পারছিল না, এখন সে হাঁটতে পারে, এটা তো একটা বড় চ্যালেঞ্জ মনে হয়। এক্স্যাক্টলি, কেন কি আমাদের টার্গেট সবসময় থাকে রুট লেভেল থেকে ট্রিটমেন্ট করা, যে আমার শরীরে পেশেন্টের শরীরে কোন দোষটা বেড়ে গেছে বা কোন ধাতু ইফেক্ট হয়ে গেছে সেটা আমাদের সবসময় টার্গেট থাকে, নাকি আমরা এটা চিন্তা করি যে কীভাবে আপনার ব্যথা বা অন্য জিনিস যেটা সিমটোম্যাটিক জিনিসটা আমরা চিন্তা করি। আমাদের বেসিক্যালি চিন্তা থাকে যে রোগটা আপনার হয়ে গেছে, যে রোগ আপনার হয়েছে, কোন দোষ আর ধাতু ইফেক্ট হয়ে গেছে, তাকে নিয়ে যখন আমরা চিকিৎসা করি পেশেন্টের আমরা খুব সুন্দর ইমপ্রুভমেন্ট দিতে পারি। কেন কি পঞ্চকর্ম থেরাপি আপনার শরীরে ডিটক্সিফিকেশন করছে, প্লাস আপনার বোন হোক বা টিস্যু বা মাসলস, এসব কিছু কিন্তু নারিশমেন্ট খুব সুন্দর পেয়ে যাচ্ছে পঞ্চকর্মা মারফতে। কেন কি অনেক পেশেন্টদের কোয়ারিজ থাকে যে পঞ্চকর্মা করে আমি কীভাবে একটা নি রিপ্লেসমেন্টকে সুস্থ করতে পারি। একদমই তাই, আমরা আসবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি দমদম থেকে দীপক দাস বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যালো, দমদম থেকে দীপক দাস বলছি। আচ্ছা, টিভির আওয়াজটা কমবে। আপনার বয়স কত? 53। বলুন কি প্রশ্ন? প্রশ্ন করছি, আমার 3 বছর ধরে আমার ইয়েতে আমার ব্যাকবোনে খুব ব্যথা, বুঝলেন? টিভির আওয়াজ কমবে দাদা, দীপক বাবু টিভির আওয়াজ কমান, ফোনে শুনুন, ফোনে শুনুন। হ্যাঁ বলুন কি বলছেন? মানে আমার এই 3 বছর ধরে ব্যথা, বুঝলেন? হ্যালো, 3 বছর ধরে ব্যাকবোনে খুব ব্যথা। ব্যাকবোনে, হ্যাঁ তারপরে? হ্যাঁ হ্যাঁ, মানে এবার এটা অমাবস্যা, পূর্ণিমা, একাদশী আসলে ব্যথাটা একটু উপদ্রবটা বেশি হয়, বুঝতে পারছেন? এবার মানে এখন আবার রিসেন্ট ফলো করছি, আবার দুটো কাঁধে, মানে কাঁধের জয়েন্টে ব্যথা, এর জন্য
আপনি কোমরে কোনো এক্সরে করিয়েছেন? কোমরে এক্সরে, হ্যাঁ করেছিলাম কোমরে এক্সরে। সেখানে কি বলছে, কি সমস্যা হয়েছে আপনার? না সেখানে সেরকম কোনো সমস্যা নেই, বুঝলেন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। দেখুন এটাই হচ্ছে যে অনেক মানে আমি কি বলবো, যে 3 বছর থেকে আপনি কোমরে ব্যথাতে ভুগছেন, সঙ্গে আপনার শোল্ডারে আপনার এখন ব্যথা, এটাও এখানে ইনভলভ হয়ে গেছে। আপনি এক্সরে রিপোর্ট করেছেন, সেখানে বলছে কিছু নেই, সম্ভব নেই, কিছু না কিছু নিশ্চয়ই সমস্যা রয়েছে। নাহলে তো আপনার 3 বছর থেকে আপনার এই কষ্ট নিয়ে আপনাকে ফেস করা উচিত তো নয়, কিন্তু আপনি 3 বছর থেকে সমস্যা নিয়ে ঘুরছেন, নিশ্চয়ই আপনার কোমরে সমস্যা রয়েছে। আপনি দমদমে থাকেন, আমি আজকে দমদমে ছিলাম, আবার রোববারে থাকবো সেকেন্ড হাফে। একটা অ্যাপয়েন্টমেন্ট করে যা রিপোর্ট হাতে রয়েছে সমস্ত রিপোর্ট নিয়ে আমার চেম্বারে যোগাযোগ করুন। তাহলে বোঝা যাবে যে আপনার কি বেসিক ট্রিটমেন্ট হয়েছে, কতদূর সেই ট্রিটমেন্ট এগিয়েছে, তবে গিয়েও কিন্তু পরবর্তী ট্রিটমেন্টের বিষয় আসছে। অ্যাঙ্কোলাইসিস স্পন্ডিলোলিসিসের এই ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট আমাদের লাইফস্টাইল দায়ী হতে পারে? দেখুন যে কোনো রোগ, আমরা আর্থ্রাইটিস যখন বলি, আমরা আর্থ্রাইটিস বেসিক্যালি লাইফস্টাইল ওরিয়েন্টেড ডিজিজ আমাদের রয়েছে। কেন আপনি অস্টো আর্থ্রাইটিস বলুন, বা সার্ভাইকাল স্পন্ডিলোলিসিস, বা লাম্বার স্পন্ডিলোলিসিস, বা আপনি অ্যাঙ্কোলাইসিস স্পন্ডিলোলিসিস আপনি বল, রুমাটয়েড আর্থ্রাইটিস বলুন, বেসিক্যালি সব কিছু কিন্তু আমাদের লাইফস্টাইল ওরিয়েন্টেড ডিজিজই রয়েছে। কেন কি আমাদের লাইফস্টাইল, আমরা এভাবে লাইফস্টাইল লিড করছি যেখানে আমাদের শারীরিক দোষগুলো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। শারীরিক দোষ ডিসব্যালেন্স হওয়ার জন্য কিন্তু আমাদের নানা রকম ব্যথা যন্ত্রণা আমরা ফেস করতে পারছি। আমরা প্রচুর চিকিৎসা করাচ্ছি, আমরা বড় থেকে বড় ডক্টরের কাছে যাচ্ছি, বড় থেকে বড় হসপিটালে যাচ্ছি, রাজ্যে চিকিৎসা করাচ্ছি, রাজ্যের বাইরেও আমরা গিয়ে চিকিৎসা করাচ্ছি, কিন্তু আমরা কোনো ফল পাচ্ছি না। কারণ একটাই রয়েছে, কেন কি আমরা কিছু পেন কিলার বা কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু আয়ুর্বেদ এটা বলছে না, আয়ুর্বেদ বলছে যে রোগগুলো আপনার হয়েছে তার পিছনে কিছু কারণ রয়েছে, যেটা আপনার দোষ ডিসব্যালেন্স হচ্ছে, ধাতু কিছু ইফেক্ট হচ্ছে, তার জন্য কিন্তু আপনার শরীরে এত বড় বড় রোগ কিছু উৎপন্ন হচ্ছে। তো আমরা ট্রিটমেন্ট কিন্তু এরকমই করি, যেটা আমাদের নিদান পরিবর্তন, যে কারণের জন্য আপনার শরীরে দোষ এসছে সেটা আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। আপনাকে সেই ভুল লাইফস্টাইলটাকে কিন্তু ছেড়ে দিতে হবে। নর্মাল লাইফস্টাইল যেরকম মানুষকে সুস্থ রাখার জন্য লিড করা হচ্ছে, সেরকম আপনাকে লিড করতে হবে। ঠান্ডা জল অ্যাভয়েড করতে হবে, আপনাকে গরম জলে বেসিক্যালি আপনাকে ইউজ করতে হবে, বডিতে অয়েলেশন করতে হবে, আপনাকে সূর্য আলো নিতে হবে, আপনাকে ফ্রেশ খাওয়া দাওয়া করতে হবে, সময়তে খাওয়া দাওয়া করতে হবে। মানে অনেক কিছু জিনিস রয়েছে যেটা আমরা মেনটেন করি না। আমরা শুধু ভাবি যে ওষুধ খেয়ে আমি ভালো হচ্ছি না কেন, শুধু ওষুধের পিছনে আমরা দৌড়িয়ে থাকি, কিন্তু আমরা এটা ভাবি না যে বাড়িতে আমরা কত ভুল করছি, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত ভুল করে যাচ্ছি। এই জন্য কিন্তু অনেক পেশেন্ট রয়েছে যারা নিজের লাইফস্টাইল জাস্ট মডিফাইড করার জন্য করে পর অনেকটা সুস্থ নিজেকে ফিল করছে। এটা হলো একটা জিনিস। সেকেন্ড হচ্ছে শোধন, যেটা পঞ্চকর্মা থেরাপি একটা অনেক বড় পার্ট আমাদের আয়ুর্বেদে। সে থার্ড হচ্ছে সামান, এটা হচ্ছে মেডিকেশন, যে রোগ হয়ে গেছে তাকে ওষুধ মারফতে ঠিকঠাক করা। একদমই। আমি অবশ্যই আবার আপনাদের বলে রাখবো যে 25 নভেম্বর কৃষ্ণনগর চেম্বার রয়েছে, পরের দিন 26 নভেম্বর বহরমপুর, 27 নভেম্বর বর্ধমান, 28 নভেম্বর শিলিগুড়ি, 29 নভেম্বর মালদা, 30 নভেম্বর অবশ্যই কিন্তু আপনারা পৌঁছে যাবেন বোলপুরে। তবে তার আগে বলি, প্রত্যেকটি ক্ষেত্রে বারবার অ্যানাউন্স করছি এই জন্য যে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে যাবেন। আচ্ছা, এবার বলছি 2nd ডিসেম্বর রয়েছে খড়গপুর মেচেদা, এটা ডিসেম্বরই তো? 2nd ডিসেম্বর খড়গপুর মেচেদা, 4th ডিসেম্বর রয়েছে বাঁকুড়া এবং আসানসোল, 5th ডিসেম্বর রয়েছে দুর্গাপুর, আর তার মধ্যে 9 ডিসেম্বর আগরতলা, 2nd ডিসেম্বর গুয়াহাটিতেও কিন্তু চেম্বার রয়েছে। ওয়েডনেসডে হাওড়া, থার্সডে দমদম, ফ্রাইডে যোধপুর কালীবাড়ি, সানডে যোধপুর কালীবাড়ি দমদম, একটু আগেই কিন্তু উনি বলেছেন। 9072641643 এবং 9831069089 আপনারা কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করবেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি, একটু ডাক্তারবাবুর সাথে কথা বলবো। হ্যাঁ, উনি আছেন। কে বলছেন দাদা? আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, আপনার নাম কি? দিলীপ ব্যানার্জি। হ্যাঁ বলুন, উনি আছেন, ডাক্তারবাবু আছেন। হ্যাঁ, একটু দিন। উনি আছেন, আপনি বলুন। হ্যাঁ, হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমার এই যে কোমরের স্পন্ডিলাইটিস আছে, ঠিক আছে, কিন্তু আমার কোমরের স্পন্ডিলাইটিসটা মোটামুটি ঠিক আছে, ব্যায়াম ফেল করে, কিন্তু আমরা এই ডান পাটা এই কোমর থেকে ডান পাটা যেদিকে নেমেছে মানে জয়েন্টে, ওইখানে একটা ব্যথা হয়, সেটাকে ওরা অ্যালোপ্যাথি ডাক্তার বলছে বাসা। কি বলেছে? বাসা সাইটিস না কি বললো? বাসা না সাইটিকা, কি বলেছে? হ্যাঁ, সাইটিকা না বাসা? কি বাসা তো এরকম কিছু হয়। সাইটিকা বলছে এইটাকে বার্সা বলে, বলছে এটা ঠান্ডা বরফের সেক নিতে হবে। এটা কি জিনিস?
তো এই ব্যথাটা কমছে না, এটা কি মানে এটা কি আপনাদের আয়ুর্বেদিক কিছু ব্যবস্থা আছে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন। দেখুন, প্রথম জিনিস হচ্ছে আপনি যে প্রবলেমটা বলছেন ক্লিয়ার নেই, ঠিক আছে? উনি আপনাকে ওই ডক্টরবাবু যে অ্যাডভাইস দিয়েছে সেটা আপনি ফলো করছেন, ভালো হচ্ছে না, তখন আপনি কাজ করুন, সমস্ত রিপোর্ট নিয়ে আসুন। ওই রিপোর্টটা দেখার পর আমি আপনাকে বলতে পারবো কী করলে আপনি ভালো হবে, ঠিক আছে? আপনার কোমরে অলরেডি স্পন্ডিলোলিসিস রয়েছে, এবার আপনি বলছেন একটা পায়ে আপনার ব্যথা কিন্তু নামছে, তো আমাকে একবার রিপোর্ট দেখতে হবে সাইটিকা, কেন কি একটা দিকে যখন ব্যথা আমাদের নামে তো বেসিক্যালি এটা সাইটিকা দেখা যায়। তো কিছু কনফার্মেশন টেস্ট আছে যেটা করার পর আমরা বলতে পারি যে হ্যাঁ যে আপনার সাইটিকা হয়ে গেছে, মানে ক্লিনিক্যাল, নট কি কোনো ইনভেস্টিগেশন, ক্লিনিক্যাল কিছু ইয়ে রয়েছে ইনভেস্টিগেশন, যেটা দেখে আমরা বলতে পারি যে আপনি সাইটিকা থেকে আক্রান্ত রয়েছে। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি যে আমার, হ্যাঁ আমি মুর্শিদাবাদ থেকে বলছি। টিভির আওয়াজ কমান, টিভির আওয়াজ ফোনে শুনুন। মুর্শিদাবাদ থেকে কে বলছেন? আমি সুজাপুর থেকে মুর্শিদাবাদ থেকে বলছি, কবির মন্ডল। হ্যাঁ এই দিদি চ্যানেলটা পারে, চ্যানেলটা একটু পারে। তো কবির মন্ডল বলছি। বলুন। কথা বলা যাবে না, আপনি টিভির আওয়াজ বাড়িয়ে ফেললে কথা বলা যাবে না। আপনি পাশের ঘরে চলে যান, আপনি টিভিতে পরে শুনবেন। আপনারা বুঝতে চান না, এটাই হচ্ছে খুব দুর্ভাগ্য আমাদের, যে কষ্ট করে ফোন করেন কিন্তু একটা শব্দ আমরা বলতে পারি না আপনাদের সাথে। এটা টেকনিক্যালি সাপোর্ট দেয় না। আপনারা টিভিতেও শুনবেন, ফোনেও শুনবেন, এটা কখনো হয় না, যে কোনো একটা শুনুন। হ্যালো, কেউ কি আছেন? আই থিঙ্ক নেই। আমরা আবার ফিরছি। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসে যেটি একটু আগে আমি বললাম যে এর তো নির্দিষ্ট নিশ্চয়ই কোনো বয়সসীমা নেই। দেখুন, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোলিসিসে আমরা অনেক রিসেন্টলি যে পেশেন্ট আমি চিকিৎসা করছি বর্ধমানে, সে বয়স অনেকই কম রয়েছে, খুব জোর হবে, বয়স হবে 18-19 বছর বয়স হবে তার। 18-19? ইয়েস, এই বয়সে অ্যাঙ্কোলাইজিং তার হয়ে গেছে বাচ্চা, কিন্তু অনেক সুস্থ ভালো রয়েছে। বিগত 4-5 মাস থেকে চিকিৎসা আমি করছি ওনার, অনেক ভালো রয়েছে। কেন কি যে সিমটমসগুলো ঘুম থেকে উঠে স্টিফনেসগুলো ছিল বা হাঁটাচলা বেশি করতে পারতো না, অনেক কিছু সমস্যা ছিল, সেটা সিমটমসগুলো অনেকটা ওভারকামস করে গেছে পেশেন্ট, আজকে অনেক ভালো রয়েছে পেশেন্ট। এবার পেশেন্টের ট্রিটমেন্ট আমি বন্ধ দিকে নিয়ে যাচ্ছি। দেখুন, এটাই হচ্ছে সবথেকে ভালো, যখন আপনি ট্রিটমেন্ট করাবেন আর ট্রিটমেন্ট আপনার কিছুদিন পর বন্ধ হবে, এটা হচ্ছে সবথেকে ভালো জিনিস। কেন সারা জীবন একটা রোগ নিয়ে আপনি ট্রিটমেন্ট করিয়ে যাচ্ছেন কিন্তু এক জায়গায় রোগ বাড়তে থাকছে, এটা কিন্তু ঠিক নয়। কেন কি অ্যাঙ্কোলজি একটা প্রোগ্রেসিভ রোগ, পুরো স্পাইনটাকে আস্তে আস্তে যখন অ্যাটাক করে নিচ্ছে, আপনার লাইফটা কিন্তু পুরোপুরি একটা বিছানার দিকে চলে যাচ্ছে, মানে হ্যান্ডিক্যাপ লাইফ হয়ে যাচ্ছে আপনি। তো বেটার হবে আপনি সময় দেখে যেখানে চিকিৎসা করাচ্ছেন 1-2 মাস চিকিৎসা করুন, ইমপ্রুভমেন্টটা বুঝে নিন, ইমপ্রুভমেন্টটা কেমন হচ্ছে। যখন হচ্ছে না তাহলে আপনি জায়গাটা সুইচ করুন, জায়গা থেকে মানে হচ্ছে প্যাথি সুইচ করুন। কেন কি আপনাকে ইন্ডিয়াতে আমাদের আজকে কিন্তু আমরা অনেক কিছু প্যাথি আমরা পাই, হোমিওপ্যাথি আছে, আয়ুর্বেদ আছে, ইউনানি আছে, অনেক কিছু প্যাথি রয়েছে। তো শুধু একটা প্যাথির উপর ডিপেন্ডেন্ট হয়ে লাইফকে রিস্ক করা উচিত নয় আমাদের। একদমই তাই। এবং এই যে আমরা অনেক সময়, আমরা এখন বর্তমানে সবসময় দেখি যে রিচ খাই, আমাদের হজমের জায়গা খুব, মানে হজম শক্তি দুর্বল হয়ে গেছে, এইগুলোর থেকে কি আস্তে 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 আমাদের এই সমস্যাগুলো তৈরি হতে পারে? দেখুন, আয়ুর্বেদে ফোন নিয়ে আমরা উত্তরে আসি। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে পান্ডুয়া থেকে সম্পদ দত্ত বলছি। কোথা থেকে? পান্ডুয়া থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন, কি প্রশ্ন? এই পাটাগুলো গাছগুলো ব্যথা হয়, তো মুখটা ধপধপ করে, এরকম সমস্যাটা হচ্ছে। বয়স কত আপনার? বয়স আপনার বয়স কত? এই তো ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি বললেন আপনার গোটা শরীরে ব্যথা যন্ত্রণা রয়েছে। আমি জানি না আপনি কোনো ইনভেস্টিগেশন, কোনো টেস্ট করিয়েছেন কি না, বা কতদিন থেকে আপনার ব্যথা যন্ত্রণা হচ্ছে। দেখুন, শুধু ব্যথা যন্ত্রণা বললে হয় না, কেন কি শরীরে আমাদের নানা রকম আর্থ্রাইটিস হয়, রুমাটয়েড আর্থ্রাইটিস হয়, অস্টিও আর্থ্রাইটিস, লাম্বার স্পন্ডিলোলিসিস, সার্ভাইকাল স্পন্ডিলোলিসিস, নানা রকমভাবে আমাদের শরীরে রোগ হয়। একটা এক্স্যাক্ট রোগে ডায়াগনোসিস খুব ইম্পর্ট্যান্ট, কেন কি সব রোগের জন্য একটা ওষুধ হয় না, ইচ অ্যান্ড এভরি রোগের জন্য আলাদা লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। তো আপনাকে একবার চেম্বারে আসতে হবে, সমস্ত রিপোর্ট থাকলে সমস্ত রিপোর্ট নিয়ে আসবেন, আদারওয়াইজ এমনি আসবেন, আমাদের যা দরকার থাকবে সেটা আমি করিয়ে নেব আমরা। যেটা বলছিলাম,
যে বেসিক্যালি যেটা বললাম আমি, যে প্যাথি আমাদের অনেক কিছু অপশন রয়েছে, অনেক প্যাথি রয়েছে যেখানে আমরা গিয়ে চিকিৎসা করাতে পারি। কেন কি আপনি ডাইজেশন সিস্টেম নিয়ে একটা বলছিলেন, যে আয়ুর্বেদে আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে আমাদের ডাইজেশন সিস্টেমটাকে। কেন এখান থেকে গন্ডগোল স্টার্ট হয়, এখান থেকে গোলমাল স্টার্ট হয়, তারপর আস্তে আস্তে গোটা শরীর আমাদের রোগ ছড়িয়ে পড়ে। কেন কি অগ্নিমন্দ একটা এরকম জিনিস, কেন কি ডাইজেশন যখন আমাদের স্লো ডাউন হয়ে যায় বা প্রপার ডাইজেশন হয় না, তখনই কিন্তু আমাদের শরীরে ডিটক্স মানে আমগুলো তৈরি হয়, যে খাওয়া দাওয়া আমরা করি সেটা ঠিকঠাক পাচন হয় না, সে আমগুলো তৈরি হয়, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের শরীরে বাত বাড়ে, বাত বেড়ে আমাদের নানা রকম 80 প্রকারের রোগ আছে, যেটা আমরা বলেছি অনেকবার, কি বাত থেকে 80 প্রকারের রোগ হয়, যে কোনো একটা রোগ আমাদের শরীরে জন্ম নিয়ে নেয়। তো ট্রিটমেন্ট যখন আমরা করি তখন আমরা ট্রিটমেন্টটা কিন্তু সেই রকমই স্টার্ট হয়, আমাদের সিস্টেমটাকে আমরা প্রপারলি ঠিক ক্লিয়ার করি, যেটা হচ্ছে পেটের প্রবলেমটা আপনাকে আগে সলভ করে নিতে হবে। অগ্নি যেটা আপনার স্লো ডাউন হয়ে গেছে বা অগ্নিমন্দ যেটা হয়ে গেছে, যে প্রপারলি ডাইজেশন হচ্ছে না, সেটা কিন্তু আপনাকে ওষুধ দিয়ে বা পঞ্চকর্মা মারফতে তাকে আবার ঠিক করতে হবে। ওটা যখন নর্মাল হবে তখন আস্তে আস্তে কিন্তু আপনার সিস্টেমটাকে রাস্তায় চলে আসবে। আপনি খাওয়া দাওয়া করলেন, সেটা হজম ঠিকঠাক হলো, সে রসটা যেটা তৈরি হলো সেটা প্রপারলি আপনার শরীরে ইউটিলাইজ হলো, সেখান থেকে আস্তে আস্তে আপনি রোগ থেকে বেরিয়ে চলে আসবেন। এই যে আমরা ধীরে ধীরে বেরিয়ে আসার একটা প্রবণতা, অর্থাৎ কিনা আমাকে কন্টিনিউয়েশনটা রাখতে হবে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে। কারণ আমরা সবসময় একটা কথা বলে থাকি যে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মধ্যে কোনো পেন কিলার নেই, কোনো স্টেরয়েড নেই, এবং মানুষের একটা টেন্ডেন্সি হয়ে গেছে আমি আজকে ওষুধ খাবো আর আমাকে 8 ঘন্টার মধ্যে থেকে আমি সুস্থ হব। দেখুন ওইসব পেশেন্টের তাহলে কোনো রাস্তা নেই, ওইসব পেশেন্ট শুধু দীর্ঘ মানে একটা চেম্বার ছেড়ে আরেকটা চেম্বার, আরেকটা চেম্বার ছেড়ে আরেকটা চেম্বার। কেন কি আপনার আপনাকে বুঝতে হবে যে আপনার রোগটা কী হয়েছে, কত দিনে আপনার রোগ রয়েছে, আপনার শরীর কতটা ইফেক্ট হয়ে গেছে, এটা আপনাকে নিজে থেকে আপনাকে বুঝতে হবে। কেন কি যখন আপনার বয়স 40-50 বছর হয়ে যাচ্ছে, আপনি জানেন একটা রোগ নিয়ে আপনি কত দিন থেকে ভুগছেন। যখন আপনি নিজের ধৈর্য হারিয়ে ফেলবেন, আলটিমেটলি আপনি শুধু চেম্বার চেঞ্জ হবে, অ্যাড্রেস চেঞ্জ হবে, কিন্তু আপনি নিজের কোনো দিন রোগটা ভালো করতে পারবেন। হ্যাঁ, আপনি যখন এসছেন আপনাকে বুঝতে হবে, সময় দিতে হবে, যে হ্যাঁ আমি 2 মাস 3 মাস চিকিৎসা করাবো, 3 মাসে আমি উপকার পেলাম না, তাহলে ঠিক আছে আপনি সুইচ করে গেলেন অন্য জায়গায়। কিন্তু 15 দিন বা একদিনে আপনি যখন ভাববেন যে আমার রোগটা ভালো হয়ে যাবে বা আমি ইমপ্রুভমেন্টটা পেয়ে যাব, দ্যাটস নট পসিবল। একদমই তাই। অবশ্যই বলবো যে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র, বিশেষ করে বেদজ্ঞান আয়ুর্বেদা, প্রচুর পেশেন্ট আমরা এখানে তাদের বক্তব্য তুলে ধরেছি, যে যেখানে অন্যপ্যাথির ক্ষেত্রে অনেক বছর তারা ট্রিটমেন্ট করেছে, উল্টে তাদের হয়তো মেডিসিনের ডোজ বেড়ে গেছে, তাদের স্টেরয়েডের ডোজ বেড়ে গেছে, সেইখানে অ্যাঙ্কোলাইজিং, সেইখানে বেদজ্ঞান আয়ুর্বেদা আন্ডারে এসে, তারা আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের আন্ডারে এসে তারা কতটা সুস্থ হয়েছেন এবং তারা হাসছেন, যেটা আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন, সেইটা কিন্তু অবশ্যই সম্ভবপর হচ্ছে এক এবং একমাত্র বেদজ্ঞান আয়ুর্বেদার মাধ্যমে, যেখানে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র কথা বলছে যে কোনো রকম জটিল কঠিন রোগ থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে। অবশ্যই আজকে হাতে সময় নেই। 25 নভেম্বর কৃষ্ণনগর চেম্বার রয়েছে, যোগাযোগ করবেন। 26 বহরমপুর, 27 বর্ধমান, 28 শিলিগুড়ি, 29 মালদা অ্যান্ড 30 বোলপুর। অনেক অনেক ধন্যবাদ জানাই, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।